নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ, ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনো সংস্থান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহযোগিতার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা এবং অগ্রিম প্রদানকৃত বিল সমন্বয়ের পূর্বেই অগ্রিম বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিসমূহ অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত ড্রয়িং ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতি বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রদান, অস্বাভাবিক হারে মূল্য দাখিল সত্ত্বেও পিপিআর 2008-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন সম্পন্ন না করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব AKM নুরুন নবী, সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্প, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক নির্বাহী প্রকৌশলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, দরপত্র মূল্যায়ন কমিটি, জনাব মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু, ঠিকাদার ও প্রোপ্রাইটার আব্দুস সালাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্প এবং এম হাবিবুর রহমান, ঠিকাদার ও প্রোপ্রাইটার সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে টাকা ফিগারের চাইতেও এখানে বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহারের এবং এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ইনগ্রেডিয়েন্টস এখানে রয়েছে। আর এখানে যে টাকার অ্যামাউন্টটা ছিল, যে গ্যারান্টার হয়ে যেই টাকাটা এখানে আত্মসাৎ করা হয়েছে তার পরিমাণ 4 কোটি।